মন হয়ে যায় পাখি তখন, মন হয়ে যায় মেঘ, মন হয়ে যায় চিলের ডানা, মিষ্টি হাওয়ার বেগ। সত্যি মনে জমে থাকে কখনো কখনো একরাশ মেঘ, আর কখনো বা পাখির মতো আকাশে উড়ে যাওয়ার একরাশ আনন্দ। আর সেই একরাশ আনন্দ না দিতে পারি, এক চিলতে আনন্দ দিতে ছেলেকে নিয়ে গেছিলাম বাড়ির কাছেই এক সরস্বতী মেলায়। এই মেলাটাও আর পাঁচটা মেলার মতো খুবই সাধারণ ছিল, কিন্তু এই মেলাগুলোই সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে যখন সেই মেলায় যাওয়াটা হয় মায়ের হাত ধরে, মায়ের সাথে। মায়ের কাছে কত কিছুরই না বায়না করা, কখনো টিপ, কখনো চুড়ি, কখনো ক্লিপ, বা কখনো হার কানের দুলের, কখনো বা জিলিপি খাওয়ার, কিংবা ময়ূর নাগরদোল্লা চড়ার। আর এই জিলিপি খেতে খেতে হাত দিয়ে রস গড়িয়ে পড়া, তারপরে আর এক হাতে ক্যান্ডি হাতে নিয়ে বাড়ি ফেরা, সেসব কতই না মজার স্মৃতি। সেসব দিন ছিল কতই না মজার। সেই মজা ছিল আলাদা। ছেলের জীবনের পাতাতেও এই মজার রং মিশিয়ে দেব বলেই ওকে নিয়ে এসেছিলাম এই মেলায় ঘুরতে। রং বেরঙের কতই না জিনিস, কতই না খেলনা, কতই না ঘোরাফেরা। দর কষাকষি সেরে গরম ঘুগনি খেয়ে ভুট্টা হাতে ঘরে ফেরা। দেখো তো এই রঙের মাঝে তোমাদের জীবনের কয়েকটা লাইন রঙিন করতে পারলাম কি না। ছিল ছোট ছোট শিশুদের জন্য ড্রয়িং কম্পিটিশন, আর সেই শিশুদের মনের কতই না কল্পনা ছেপে উঠেছে সাদা মনের পাতায়, ফুটে উঠেছে তুলির টানে। কি অপূর্ব সব হাতের আঁকা, কি অপূর্ব সব শিল্প। দেখো তো তোমাদের ভালো লাগে কি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আজ তবে এটুকুই, দেখা হবে আবার একটা অন্য মুহূর্ত নিয়ে। এখন তাহলে বাড়ি যাই।